বৌদি ভাই, হুম? এই দাদুর সাথে কোনোদিন কথা হয়েছে তোমার? না, দাদু তো কারোর সাথে কথা কয় না। আমি একদিন জিজ্ঞেস করছি দাদু কেমন আছেন, কোনো কথাবার্তা নাই। এই হাসে, এই হঠাৎ করে মনমরা হয়ে যায়, আসমানের দিকে তাকায় থাকে, পত্রিকা পড়ে। তার ঘটনা কি? ঘটনা তো এক একজন এক এক রকম কয়, তো সবারটা মিলাই যেরকম দাঁড়ায় তাতে এই জায়গাটা একসময় বড় একটা বট গাছ ছিল, বিশাল বড় বট গাছ। তখন এই দোকানপাট, এই সামনের রাস্তা, এগুলো কিছুই হয় না, এটা মেলা আগের কথা। দাদু একজনকে খুব ভালোবাসত প্রচন্ড। কোন এক রাইতে দাদু তার হাত ধরে চলে যাওয়ার কথা ছিল মেলা দূরে। দাদু তার বট গাছ হয়ে আসায় সেই রাইতে এই বট গাছের নিচে এসে অপেক্ষা করতে তার জন্য। কিন্তু তার অপেক্ষার প্রহর যার শেষ হইব না এটা তো দাদু বুঝে নাই, সে আর আসে নাই। সে যে আইলো না, আর সেই যে দাদুর অপেক্ষা শুরু হইল, এই অপেক্ষা আজও চলতেছে। কালে কালে বট গাছ গেল, রাস্তাঘাট হইল, ঘর বাড়ি হইল, কিন্তু দাদু আর দাদুর জায়গাটা ছাড়লো না। তার অপেক্ষায় পুরো জীবনটাই কাটাইয়া দিল আদা পাগল হইয়া। প্রেমিক হলে এরকম প্রেমিক কি হওয়া উচিত? দাদু কিন্তু সিরিয়াস, ও ভালোবাসার পাগল। আরে জাপানের পুরাতন নাম নিপ্পন, জার্মানির ডাইচল্যান্ড, দামলানি ডাইচল্যান্ড, জাম্বিয়ার উত্তর রোডেশিয়া, জিম্বাবুয়ের দক্ষিণ রোডেশিয়া। এত রাত্রে আপনি? হ্যাঁ, ওই চাকরির প্রস্তুতি নেওয়ার জন্য সাধারণ জ্ঞানের কোনো বই আছে? না, বই তো ছিল, শেষ হয়ে গেছে। হঠাৎ চাকরির প্রস্তুতির বই? বেকারই তো বসে থাকি, তাই ভাবলাম চাকরির প্রস্তুতি নেই। ভালো ভালো, সমস্যা নাই, কালকে সকালেই বই এসে যাইব, আমি গিয়ে দিয়ে আসবো না। আপনি কষ্ট করে যাবেন? আপনি কষ্ট করে আসছেন না। বইয়ের দাম কত? 185 টাকা। তাহলে টাকাটা অগ্রিম রেখে দেন। না না, অগ্রিম দেওয়া লাগবে না, রাখেন। আচ্ছা, আসি। দূর থেকে ফুলের বাগান দেখছেন? কি স্নিগ্ধ লাগে না? আপনি যখন আসেন আমি দূরে বসে দেখি, আপনারও এত স্নিগ্ধ লাগে। স্নিগ্ধ তো লাগবেই, কারণ আমার নাম কানন। কানন মানে ফুলের বাগান। ফুল আমার খুব পছন্দ। হ্যাঁ, আমি বুঝি। আপনার মনটাও ফুলের মতো সুন্দর। চাকরি পাইলে আমার ভুলে যান না, মিষ্টি খাবেন। ভুলবো না। আসি। মন বেতারে শব্দ এলো, তোমার হাসি দেখা গেল, যেন আমি তোমাতেই হারা।